নমস্কার বন্ধুরা, শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে যে গল্পটি আনতে চলেছে সেটি লিখেছেন শিবরাম চক্রবর্তী। শিবরাম চক্রবর্তী হাসির ছলে অনেক গম্ভীর কথা কিন্তু তার গল্পের মাধ্যমে আমাদের শুনিয়েছেন। তার হাস্যরস এবং কৌতুক মনস্কতা বলার অপেক্ষা রাখে না। কথা না বাড়িয়ে আমরা শুরু করছি শিবরাম চক্রবর্তীর লেখা দেবতার জন্ম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, হাইপ অবশ্যই করবেন। বাড়ি থেকে বেরুতে প্রায়ই হোঁচট খাই। প্রথম পদক্ষেপেই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয়। কদিন ধরেই ভাবছি কি করা যায়। যেদিন বাড়ি থেকে বেরুবার আমার তেমন কোনো তাড়া ছিল না, অন্তত ওই রূপ তীর বেগে অকস্মাৎ ধাবিত হব এমন অভিপ্রায় তো ছিলই না। কিন্তু পাথরটার সংঘর্ষ আমার গতিবেগকে সহসা এত দ্রুত করে দিল যে অন্যদিক থেকে মোটর আসছে দেখেও আত্মসংবরণ করতে অক্ষম হলুম। কী ভাগ্যি ড্রাইভারটা ছিল হুঁশিয়ার, তাই রক্ষে। সেই দিন থেকেই ভাবছি কি করা যায়। আমার জীবনপথের মাঝখানে সামান্য এক টুকরো পাথর যে এমন প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে কোনো দিনই এরূপ কল্পনা করিনি। তাছাড়া ক্রমশই এটা জীবন মরণের সমস্যা হয়ে উঠছে। কেননা ধাবমান মোটর চিরদিনই আমার পদস্খলনকে মার্জনা চোখে দেখবে এমন আশা তো করতে পারি না। তাই ভাবছি একটা হেস্তনেস্ত হয়ে যাক, হয় ও থাকুক নয় আমি। ও থাকলে আমি বেশি দিন থাকবো কিনা সন্দেহ আছে। তাই যখন আমার থাকাটাই অন্তত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয়, তখন একদা প্রাতঃকালে একটা কোদাল জোগাড় করে লেগে পড়তে হলো। একটা বড় গোছের নুড়ি, ওর সামান্য অংশ এই রাস্তার ওপর মাথা তুলেছিল। বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমূলে উৎখাত করতে পেরেছি, তখন মাথার ঘাম মুছে দেখি আমার চারদিকে রীতিমতো জনতা। বেশ বুঝলাম, এতক্ষণ এদেরই নীরব ও সরাব সহানুভূতি আমার উদ্যমে উৎসাহ সঞ্চার করছিল। তাদের সকলের সব প্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলাম, আপনারা কেউ চান এই পাথরটা? জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল, কিন্তু ঔৎসুক্য আছে কি নেই সেটা বোঝা গেল না। তাই আবার ঘোষণা করতে হলো, যদি দরকার থাকে তো নিতে পারেন, অনায়াসেই নিতে পারেন। আমার শ্রম তাহলে সার্থক জ্ঞান করব এবং আমি খুশি হব। জনতার এক তরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলে, এটা খুঁড়ছিলেন কেন? কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি? আমি লোকটার দিকে একটু তাকালাম, তারপর ঘাড় নেড়ে বললাম, না না, যা ভাবছেন তা নয়। পাথরটাকে রাস্তার এক কোণে নিরাপদে স্থাপিত করা গেল, কিন্তু আমার কথায় যেন ওর প্রত্যয় হলো না। কয়েকবার আপন মনে মাথা নেড়ে সে আবার প্রশ্ন করলে, সত্যি বলছেন আপনি? কোনো প্রত্যাদেশ? আরে কিচ্ছু না। লোকটার কৌতূহলকে একেবারে দমিয়ে দিয়ে ওপরে এসে মাকে বললাম 2 কাপ চা তৈরি করতে। আমার জন্যই 2 কাপ। পাথরটার সঙ্গে ধস্তাধস্তিতে কাতর হয়ে পড়েছিলাম, প্রায় প্রস্তিরূভূতই হয়ে গেছিলাম বলতে আর কি। এরপর প্রায় বাড়ি থেকে বেরোতে এবং বেরিয়ে ফিরতে নুড়িটার সঙ্গে সাক্ষাৎ হয়। অনেক সময় হয় না যখন অন্যমনস্ক থাকি। এখন ওকে আমি সর্বাত্মকরণে মার্জনা করতে পেরেছি, কেননা আমাকে অপদস্থ করার ক্ষমতা আর ওর নেই।
সে দৈব শক্তি ও লোপ পেয়েছে। আমাদের মধ্যে একরকম হৃদ্যতা জন্মেছে এখন বলা যেতে পারে। এমন সময়ে অকস্মাৎ একদিন দেখলাম নুড়িটার কান্তি ফিরেছে। ধুলো বালি মুছে গিয়ে দিব্য চাকচিক্য দেখা দিয়েছে। যারা সকালে বিকালে হোস পাইপে রাস্তার জল ছেটায়, বোঝা গেল তাদেরই কারুর স্নেহ দৃষ্টি পড়েছে ওর ওপর। ওর চেহারার শ্রীবৃদ্ধি দেখে সুখী হলাম। ব্যাপারটা কীরকম বুঝছেন? হঠাৎ পেছন থেকে প্রশ্নাহত হয়ে ফিরে তাকালাম। সেদিনের সেই অনুসন্ধিৎসু ভদ্রলোক। জিজ্ঞাসা করলাম, আপনি কি সেই থেকেই এখানে পাহারা দিচ্ছেন নাকি, না কোনো প্রত্যাদেশ পেলেন? না না, তা কেন, এই পথে আমার যাতায়াত কি না। ভদ্রলোক কিঞ্চিৎ অপ্রস্তুত হন, কিন্তু অল্পক্ষণেই নিজেকে সামলে নিতে পারেন। নুড়িটা দেখছি আছে ঠিকই, কেউ নেবে না কি বলেন? প্রশ্নটা এইভাবে করল যেন যেরকম দামি জিনিসটা পথে পড়ে আছে অমন আর ভারতের কোথাও মেলে না, এবং ওর গুপ্ত শত্রুর দল ওটাকে আত্মসাৎ করার মতলবে ঘোরতর চক্রান্তে লিপ্ত। ছোঁ মেরে লুফে নেবার তালে হাত বাড়িয়ে সবাই যেন লোলুপ। আমি তাকে সান্ত্বনা দিয়ে জানালাম, না না, আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারত, সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে রাঁচির অতিথিশালায় সযত্নেই রেখে দিয়েছেন। তাছাড়া আপনি নিজেই যখন এদিকে কড়া নজর রেখেছেন, তখন তো চিন্তা করার কিছু দেখিনি। সে একটু হেসে বলল, আপনার যেমন কথা। দেখেছেন এদিকে কারা ওর পূজার্চনা করে গেছে। এবার ভালো করে নিরীক্ষণ করি। সত্যি দেখিনি তো। এক বেলার মধ্যে কারা এসে পাথরটার সর্বাঙ্গে বেশ করে তেল সিঁদুর লেপে দিয়ে গেছে। আমি আনন্দ প্রকাশ করলাম, ভালোই হয়েছে, এত দিনে তবু ওর কান্তি ফিরল এবং আরেকটি সমাদর জুটল। পাথরটার সমাদরে পুলকিত হবার কথা, কিন্তু লোকটিকে বেশ ঈর্ষান্বিত দেখলাম। কপাল কুঁচকে সে বলল, সেই তো ভয়, সেই সমাজদার না ইতোমধ্যে ওটাকে সরিয়ে ফেলে এখান থেকে। পরদিন সকালে উঠে দেখি কোথাও পাথরটার চিহ্নমাত্র নেই। ওর এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম খুব। কে ওটাকে নিয়ে গেল? কোথায় নিয়ে গেল? নানাবিধ প্রশ্নের অযাচিত উদয় হলো মনে, কিন্তু কোনো সঠিক সদুত্তর পাওয়া গেল না। পাথরটার এরূপ অনুপস্থিতিতে এই পথে হরদম যাতায়াতকারী সেই লোকটি যে প্রাণে বেজায় ব্যথা পাবে অনুমান করা কঠিন নয়। এ কথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই জাগল। কিংবা সেই তত্ত্ব জিজ্ঞাসুরই কর্মযোগ এটা। অনেক দিন পরে গলির মোড়ের অশ্বত্থতলা দিয়ে আসছি। ও হরি, এখানে নুড়িটাকে নিয়ে এসেছে যে। নুড়ির স্থূল অঙ্গটা গাছের গোড়ায় এমনভাবে পুঁতেছে যে ওপরের উদ্ধৃত গোলাকার মসৃণ নিটল অংশ দেখে শিবলিঙ্গ বলে ওকে সন্দেহ হতে পারে। এই প্রয়োগ নৈপুণ্য যার, তাকে বাহাদুরি দিতে হয়। নুড়িটার চারদিকে ফুল, বেলপাতা, আতপ চালের ছড়াছড়ি। সকালের দিকে এই পথে যেসব পুণ্যলোভী গঙ্গা স্নানে যায়, তারাই ফেরার পথে সস্তায় পারলৌকিক পাথেয় সঞ্চয়ের সুবর্ণ সুযোগ রূপে একে গ্রহণ করেছে, সহজেই বোঝা যায়। যাই হোক, মহাসমারোহেই ইনি এখানে বিরাজ করছেন। অতঃপর এর সমুজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে কারু দুশ্চিন্তা করার আর কোনো কারণ নেই। নুড়িটার এই পদোন্নতিতে আন্তরিক খুশি হলাম।
আমি একদিন ওকে মুক্তি দিয়েছি, এখন সবাইকে ও মুক্তি বিতরণ করতে থাক। ওর গৌরব, সে তো আমার গর্ব। পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি। এই জন্য মনে মনে পিতৃত্বের একটা পুলক অনুভব না করে পারলাম না, এবং কায় মনোবাক্যে ওকে আশীর্বাদ করলাম। সেই লোকটাকে তার দেবতার সন্ধান দেব কি না মাঝে মাঝে ভেবেছি। পথে ঘাটে তার সাথে দেখাও হয়েছে, কিন্তু পাথরটার কথা ও আর পারে না। পাথরটার পলায়নে ভেবেছিলাম ও মোহমান হয়ে পড়বে, কিন্তু উল্টে ওকে প্রফুল্লই দেখা গেল। এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন ও কাটিয়ে উঠতে পেরেছে, তখন ওকে আর উতলা করায় কি লাভ? মাঝে মাঝে অশ্বত্থতলা দিয়েই বাড়ি ফিরি। লক্ষ্য করি দিনকে দিন নুড়িটার মর্যাদা বাড়ছে। একদিন দেখলাম গোটা কতক সন্ন্যাসী এসে আস্তানা গেড়েছে। গাঁজার গন্ধ এবং বোম বোম শব্দের ঠেলায় ওখান দিয়ে নাক কান বাঁচিয়ে যাওয়াই দুষ্কর। ঘ্রাণ এবং কর্ণেন্দ্রিয়ের ওপর দস্তুর মতন অত্যাচার। যখন সন্ন্যাসী জুটেছে, তখন ভক্ত জুটতেও আর দেরি হবে না, এবং ভক্তির আতিশয্য অনতি বিলম্বেই ইট কাঠের মূর্তি ধরে মন্দির রূপে অভ্রভেদী হয়ে দেখা দেবে। দেবতা যখন বিশেষভাবে বনেদি হবেন, তখন সর্বসাধারণের কাছ থেকে তার তরফে খাজনা আদায় করার চিরস্থায়ী বন্দোবস্ত কায়েমি হয়ে দাঁড়াবে। এর কিছুদিন পর একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য আমাকে চম্পারণে যেতে হলো। অশ্বত্থতলার পাশ দিয়ে চলে গেলেও হয়, তাও ভাবলাম যাওয়ার আগে দেবতার অবস্থাটা একবার দেখে যাই। যা অনুমান করেছিলাম তাই। সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমারোহ হয়েছে। খানিকক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণ করে যা বুঝলাম, তার মর্ম এই যে ইনি হচ্ছেন ত্রিলোকেশ্বর শিব, অর্থাৎ স্বয়ম্ভু। একেবারে পাতাল ফুঁড়ে ফেঁপে উঠেছেন, এর তল নেই। অতএব এর উপযুক্ত সম্বর্ধনা করতে হলে এখানে একটা মন্দির খাড়া না করলে তো আর চলে না। একবার বাসনা হলো ত্রিলোকেশ্বর শিবের নিস্তলতার ইতিহাস সবাইকে ডেকে বলে দিই, কিন্তু জীবন বীমা করা ছিল না, এবং ভক্তি কতটা ভয়াবহ হতে পারে তা আমি জানতাম। তাছাড়া ট্রেনেরও তো বিলম্ব বেশি নেই, ইত্যাদি বিবেচনা করে নিরস্ত্র হলাম। সেই লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই করেছি, কেননা যতদূর ধারণা হয় নুড়িটাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করাই তার অভিরুচি ছিল। কিন্তু ইনি যে ভক্তের তোয়াক্কা না রেখেই স্বকীয় প্রতিভা বলে এবং স্বচেষ্টায় ইতিমধ্যেই লব্ধ প্রতিষ্ঠ হয়েছেন, এই সংবাদে সে পুলকিত কিংবা মর্মাহত কী হবে তা তো বলা কঠিন। কয়েক মাস বাদে যখন ফিরলাম, তখন অশ্বত্থতলার মোড়কে আর চেনাই যায় না। ছোটোখাটো একটা মন্দির উঠেছে, শঙ্খ ঘণ্টার আর্তনাদে কান পাতা দেয়, এবং ভক্তের ভিড় ঠেলে চলা দুরূহ। কিন্তু সে কথা আমি বলছি না। সবচেয়ে বিস্মিত হলাম সেই সঙ্গে আরেকজনের আবির্ভাবে। কেবলমাত্র আবির্ভাব নয়, কলেবর পরিবর্তন পর্যন্ত দেখে। মন্দিরের চত্বরে সেই লোকটা, প্রথমত সেই আদি ও অকৃত্রিম উপাসক, গেরুয়া, তিলক এবং রুদ্রাক্ষের চাপে তাকে আর চেনাই যায় না এখন। এ কী ব্যাপার? আমি গায়ে পড়ে প্রশ্ন করলাম। আগে এই দিনই শিবের সেবায়েত, লোকটি বিনীতভাবে জবাব দেয়। তা তো দেখতেই পাচ্ছি, দিব্যি বিনি পুঁজির ব্যবসা ফাঁদা হয়েছে। এই জন্যই বুঝি পাথরটার ওপর অত করে নজর রাখা হয়েছিল।
শিলাখণ্ডের প্রতি ওর প্রীতিশীলতা যে অহেতুক এবং একেবারেই নিঃস্বার্থ ছিল না, এইটা জেনেই বোধ করি অকস্মাৎ ওর ওপর দারুণ রাগ হয়ে যায়। ভারী রূঢ় হয়ে পড়ি। কানে আঙুল দিয়ে সে বলল, অমন করে বলবেন না। পাথর কি মশাই? শ্রীধিষ্ণু, সাক্ষাৎ দেবতা যে, ত্রিলোকেশ্বর শিব। উদ্দেশ্যে সে নমস্কার জানায়। আমিও হেসে ফেললাম। ওর তল নেই না? এবার সে একটু কুণ্ঠিত হয়। ওরাই তো বলে। তুমি নিজে কি বলো? ওরা তো বলে নিচে যতই কেন খুঁজে যাও না, টিউবওয়েলের কলের মতো ওই শিবলিঙ্গ বরাবর নেমে গেছে। কিন্তু তোমার কি মনে হয়? কি জানি, তাই হয়তো হবে। কত দূর শেকড় নেমেছে খুঁড়ে দেখলেই হয় না একদিন? লোকটা জিভ কেটে বলল, ওসব কথা বলতে নেই, ওতে অপরাধ হয়। বাবা রাগ করবেন, উনি আমাদের জাগ্রত। বটে? তা কী রকম জাগ্রত শুনি? এই ধরুন না কেন, এবার তো কলকাতায় দারুণ বসন্ত, টিকে নিয়ে কিচ্ছু হচ্ছে না। হ্যাঁ বলো কি, মহামারী নাকি? আরে জানতাম না তো। খবরের কাগজেই দেখবেন কি রকম লোক মরছে। কর্পোরেশন থেকে টিকে দেওয়ার ত্রুটি নেই, অথচ প্রত্যেক পাড়াতেই। কিন্তু আমাদের পাড়ায় এ পর্যন্ত কারুর হয়নি। দেবতার কৃপা। আমরা কেউ টিকেও নিইনি, কেবল বাবার চন্নাম্মে তো খেয়েছি। এ যদি জাগ্রত না হয়, তবে আপনি জাগ্রত কাকে বলেন? এবার কি জবাব দেব তা চিন্তা করার সময় আমার ছিল না। আগে একবার এই রোগে যা কষ্ট পেয়েছিলাম এবং যা করে বেঁচেছিলাম, তাতে বাবা ত্রিলোকনাথের মহিমা তখন আমার মাথায় উঠেছে। আমি এখন চললুম, আমাকে এক্ষুনি টিকে নিতে হবে, আর একদিন এসে গল্প করব। বলে এক মুহূর্ত মাত্র বিলম্ব না করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে ধাবিত হলাম। পথে এক বন্ধুর সঙ্গে দেখা। দাঁড় করিয়ে সে বলল, আরে কোথায় চলেছ এমন হন্যে হয়ে? টিকে নিতে। টিকে নিয়ে তো ছাই হচ্ছে, টিকে কিচ্ছু হবে না। তুমি বরং ভেরিওলিনাম 200 এক ডোজ খাওগে কিম কোম্পানি থেকে, যদি টিকে থাকতে চাও। পরের সপ্তাহে ওই আরেক ডোজ, তারপরে আর এক। ব্যাস নিশ্চিন্দি, টিকে ফেল করেছে আকচার, কিন্তু ভেরিওলিনাম নেভার। বলে কি? জানতাম না তো। জানবে কোত্থেকে? কেবল ফোঁড়াফুড়ি তো জেনেছ, অন্য কিছুতে কি তোমাদের বিশ্বাস আছে? আমি বাবা হোমিওপ্যাথেটিক প্র্যাকটিস ধরেছি, আমি জানি। তাই তাই খাচ্ছি না হয়। কিং কোম্পানিতে গিয়ে এক ডোজ 200 শক্তির ভেরিওলিনাম গলাধ্যক্ষরণ করলাম। যাক, এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল, হালকা হতে পারলাম। এরপরেই পথ দিয়ে উপড়ে উপড়ি কয়েকটা সব যাত্রা গেল। নিশ্চয়ই এরা বসন্ত রোগে মরেছে। কী সর্বনাশ, ভাবতেও গা শিউরে ওঠে। ওদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষ বীজাণুই না আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে। ভেরিওলিনাম রক্তে পৌঁছাতে না পৌঁছাতেই এইসব মারাত্মক রোগের কাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ই। একেবারে ওরে বাবা রে, হাত পা সিটিয়ে আমার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে। এই বিপদসংকুল বাতাসে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। অতি সংক্ষিপ্ত এক টুকরো প্রাচীর পত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোনো এক কবিরাজের নাম দেখলাম। হোমিওপ্যাথি করা হয়ে গেছে, কবিরাজই বা বাকি থাকে কেন? যে উপায়ই হোক, সবার আগে আত্মরক্ষা। বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে কী যেন বাটছেন।
কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দেখিয়ে বললেন, ওই যে শিলে বাটা হচ্ছে কণ্টিকারি শেকর, বেটে খেতে হয়। ওর মতো বসন্তের অব্যর্থ প্রতিষেধক আর কিছু নেই মশাই। ব্যবস্থা মতন তাই একতাল খেয়ে একটা রিকশা ডেকে উঠে বসলাম। গায়ে যেন জোর পাচ্ছিলাম না, মাথাটা ঝিমঝিম করছে, জ্বর জ্বর ভাব। বসন্ত হওয়ার আগে এইরকমই হয়ে থাকে নাকি? বাড়ি ফিরে মাকে বললাম, আজ আর কিছু খাবো না মা, দেহটা ভালো নয়। উদ্গ্রীব মুখে মা বললেন, কি হয়েছে তোর? কিছু হয়নি, বোধহয় হবে। বসন্ত। বালাই ষাট, বলতে নেই। তা কেন হতে যাবে? এই হরতুকির টুকরো হাতে বাদ দিকিনি? আমি 30 বছর বাঁচছি। এই হাতে কত বসন্ত রোগী তো ঘাঁটলাম, সেবা করলাম, কিন্তু বলতে নেই এরই জোরে কোনো দিন হাম পর্যন্ত হয়নি। নে এটা ধর। মা তার হাতের তাগাটা খুলে দিলেন। 30 বছরে একবার হয়নি তোমার? বলো কি? দাও দাও, তবে এতক্ষণ বলনি কেন? কিন্তু এই এক টুকরোয় কি হবে? রোগ যে অনেকটা এগিয়ে গেছে। আমাকে আস্ত একটা হর্তুকি দাও, যদি তাতে আটকায়। হর্তুকি তো বাঁধলুম, কিন্তু বিকেলবেলার দিকে শরীরটা বেশ ম্যাচ ম্যাচ করতে লাগলো। নিজেকে রীতিমতন জর্জরিত মনে হলো। আয়না নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম, মুখে যেন 2-1টা ফুসকুড়ির মতন দেখা দিয়েছে। নিশ্চয়ই বসন্ত, তবে আর বাঁচন নেই। মাকে ডেকে দেখালাম। মা বলল, মার অনুগ্রহ নয়, ওটা ব্রণ। আমি বললাম, ব্রণ নয়, নিতান্তই মার অনুগ্রহ। মা বললেন, অলক্ষণে কথা মুখে আনিস না তো, ও কিচ্ছু হবে না। সমস্ত দিন ঘরে বসে আছিস, একটু বাইরে থেকে বেরিয়ে আয়গে যা। এরকম দারুণ ভাবনা মাথায় নিয়ে কি বেরোতে ভালো লাগে? লোকটা বলেছিল ওরা সবাই চরণামৃত খেয়ে নিরাপদ রয়েছে, আমিও তাই খাবো নাকি? হয়তো বা চরণামৃতের জীবাণু ধ্বংসকারী কোনো ক্ষমতা আছে। নেই যে তাকে বলতে পারে। হ্যাঁ, ওর যেমন কথা। ওটা স্রেফ অ্যাক্সিডেন্ট। কলকাতার সব বাড়িতেই কিছু না কিছু অসুখ হচ্ছে। তাছাড়া মনের রোগ জোর আর কি, মানে সেইটাই হচ্ছে রোগ প্রতিরোধের সবচেয়ে বড় শক্তি জন্মায়। ওরে বাবা রে, এই মনের জোরেই ওদের পক্ষে একটা মস্ত সহায়। কিন্তু এই যৎসামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করার মতন বিশ্বাসের জোর আমি পাবো কোথায়? এইসব যা তা না করে সকালের টিকা নেওয়াটাই আমার উচিত ছিল। হয়তো তাতে আটকাতো। এখনই গিয়ে টিকাটা নিয়ে ফেলবো। টিকে নিলে শুনেছি বসন্ত মারাত্মক হয় না, বড় জোর হামের মতন দাঁড়ায়। আর হামের তো তেমন ভয়ের কিছু নেই, ও তো শিশুদের মারাত্মক হামেশাই হচ্ছে। না, মেডিকেল কলেজে গিয়েই একটা টিকা নিয়ে ফেলি। টিকা নিয়ে অসুততলার পাশ দিয়ে ফিরতে লোকটার সকালের কথাগুলো মনে পড়ল। হয়তো ঠিকই বলেছে সে। সত্যি এক জায়গায় গিয়ে আর কোনো জবাব নেই, সেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয়। এই তো আজ বেঁচে আছি, কাল যদি বসন্তে মারা যাই, তখন কোথায় যাব? অনন্ত জগতের কতটুকুই বা আমরা জানি, কটা ব্যাপারেই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি। যতই বিজ্ঞানের দোহাই পারি না কেন, শেষে সেই অজ্ঞাততার সীমান্তে এসে সব ব্যাপারীকেই নতমুখে চুপ করে দাঁড়িয়ে থাকতে হয়। মন্দিরের সম্মুখ দিয়ে আসতে ত্রিলোকনাথের উদ্দেশ্যে মনে মনে দণ্ডবত জানালাম। প্রার্থনা করলাম, বাবা আমার মূঢ়তা মার্জনা করো, মহামারীর কবল থেকে বাঁচাও আমাকে এ যাত্রায়। খানিক দূর এগিয়ে এসে ফিরলাম আবার। না, দেবতাকে ফাঁকি দেওয়া কিছুতেই সম্ভব নয়। মুখের ফুসকুড়িগুলোয় হাত দিয়ে আঁচ করা গেল। এগুলো ব্রণ না বসন্ত? এবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম। বললাম,
জয় বাবা ত্রিলোকনাথ, রক্ষা করো বাবা, বোম বোম। উঠে দাঁড়িয়ে চারদিকে দেখলাম কেউ দেখে ফেলেনি তো। ধন্যবাদ। শেষ হলো আজকের গল্প, শিবরাম চক্রবর্তীর দেবতার জন্ম। করোনাকালে আমরাও কিন্তু এরকম অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস করেছি, যার কোনো ব্যাখ্যা আমরা নিজেরাই দিতে পারবো না। যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, হাইপ করবেন।